হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন তোমাদের সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমি তোমাদের একটা অন্যরকম ভিডিও দেখাতে এসেছি, একটা টিপস দিতে এসেছি তোমাদের। সেটা হচ্ছে শাঁখা যখন হাতে নোংরা হয়ে যায় কিভাবে পরিষ্কার করবে। তো দেখো, আমি শাঁখা পরিষ্কার করার জন্য শাঁখা দুটো তো অবশ্যই খুলতে হবে, আর হাত কিন্তু একদমই খালি রাখা যাবে না। তো হাতটা খালি রাখবো না বলেই দেখো হাতের মধ্যে আমি রুমাল বেঁধে কিন্তু শাঁখা দুটো খুলে নিয়েছি, তারপরে আবার পলা দুটো পরে নিয়েছি। আর এদিকে দেখো আমার শাঁখাটা কতটা নোংরা হয়েছে, অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি। আর আমরা বাড়ির গৃহবধূরা এত কাজ করি, তো সেই জন্য শাঁখা কিন্তু প্রচুর নোংরা হয়, আর তার জন্য পরিষ্কার করাটা খুবই দরকার। তবু আমরা শহরের মেয়েরা এত নোংরা হয়, গ্রামের মেয়েদের কিন্তু হাতের শাঁখা অনেক নোংরা হয়। তো দেখো, আমি পরিষ্কার করার জন্য আমার কি কি লাগবে, আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে শাঁখাটাকে দিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি একটু কিছুটা পরিমাণ কলগেট ব্যবহার করে নিচ্ছি। কলগেটের মধ্যে আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ খাবার সোডা। আর খাবার সোডাটা আমি চিমটার সাহায্যে, হাতের চিমটার সাহায্যে খাবার সোডাটা আমি কিন্তু তুলে নেব। আর আমি এখানে দিয়ে নেব লেবুর রস। পাতিলেবু আমি দু ফেলা করে পুরো একদম কেটে নিয়েছি, তো সেই লেবুর রসটা আমি দিয়ে নেব। আর লেবুর রস, খাবার সোডা আর যেই কলগেটের মধ্যে দেবার পরেই দেখতেই পারবে তোমরা মিক্সটা যখন করব কেমন হবে। আর এই শাঁখা পরিষ্কার করার জন্য এই উপকরণ তিনটে যে আমি ব্যবহার করেছি, এই তিনটে উপকরণ কিন্তু একদম মাস্ট, কোনোটাই কিন্তু স্কিপ করা বন্ধুরা যাবে না। তো সেই জন্য বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখে যদি উপকৃত হও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো এইভাবে আমি লেবু রসটা কিছুটা দেবার পরে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের সাহায্যে তিনটে উপকরণ একসাথে মিক্সড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা শাঁখা কিন্তু আমাদের বিবাহিত মেয়েদের শাঁখা, পলা আর সিঁদুর কিন্তু খুবই জরুরি। এই দুটো জিনিস আমাদের হাতে থাকলে খুবই সৌন্দর্য দেখতে লাগে, আর সিঁথিতে সিঁদুর, এই তিনটে জিনিস ছাড়া কিন্তু একদমই আমরা চলতে পারি না। তো সেই জন্য এই তিনটে জিনিসকে সব সময় কিন্তু সুরক্ষিত রাখতে হয়। তো দেখো, শাঁখা দুটোর মধ্যে এই মিক্সারটা ভালো করে কিন্তু মিশিয়ে আমি কিছুক্ষণ কিন্তু এটা রেখে দেব। আর যেহেতু এর মধ্যে খাবার সোডা, লেবুর রসটা আছে, সেই জন্য ময়লা পরিষ্কার করতে খুব সুন্দর কাজ করে। আর শাঁখাটাকে একদম পরিষ্কার করার পরে দেখে মনে হবে যেন দোকান থেকে সদ্য কিনে আনা হয়েছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। তো এইটা কিছুক্ষণ মিক্স করার পরে আমি কিন্তু 5 মিনিটের জন্য একদমই ছেড়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি তোমাদের সামনে চলে এসেছি, আর একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু এইভাবে ঘষে নেব। ঘষে নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যেহেতু শাঁখার ডিজাইন আছে, ডিজাইন মানে অনেক খাঁজ থাকে, সেই খাঁজগুলোতে কিন্তু ময়লাগুলো ঢুকে থাকে। তো আমি যে তিনটি উপকরণ ব্যবহার করেছি, ময়লাটাকে তো নরম করে দিয়েছে, কিন্তু ময়লাটাকে তো তুলতে হবে, তার জন্য কিন্তু এই ব্রাশের আমাদের সাহায্যের প্রয়োজন আছে। এই ব্রাশের সাহায্যে কিন্তু এইবারে খাঁজে থাকা ময়লাগুলোকে একটু ঘষতে হবে। কিছুক্ষণ এইভাবে ঘষার পরে কিন্তু ময়লাগুলো অবশ্যই বেরিয়ে আসবে, আর শাঁখাটা কিন্তু খুব সুন্দর চকচকে করবে। দেখে মনে হবে আমরা হয়তো এই সদ্য হয়তো শাঁখাটা দোকান থেকে কিনে এনেছি। তো তোমরা দেখতে থাকো এইভাবে, আর আমি ব্রাশের সাহায্যে কীভাবে পরিষ্কার করছি পুরো খাঁজগুলোকে, সেটাও তোমরা দেখতে থাকো।
বন্ধুরা, দুটো শাখাই কিন্তু একইভাবে আমাদেরকে এইভাবে ঘষে নিতে হবে, ভালো করে একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার শাখা দুটো কিন্তু একদম ভালো করে ব্রাশের সাহায্যে ঘষা হয়ে গেছে। এবার আমি এটাকে ধুয়ে এনে তোমাদের সামনে অবশ্যই দেখাবো। তো দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখো বন্ধুরা শাখা দুটো কতটা পরিষ্কার হয়েছে আর কতটা একদম সাদা ধপধপ করছে। মনে হচ্ছে না বন্ধুরা যে আমি সবেমাত্র দোকান থেকে কিনে আনলাম? মনে কি হয়েছে যে কখনো আমি এটা হাতে পড়েছিলাম নোংরা বা কিছু? দেখো বন্ধুরা কত সুন্দর সাদা ধপধপে করছে, আর খাঁজে থাকা ময়লাগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। আর পরিষ্কার করার পরে দেখো আমার শাঁখাটার চেহারা তোমরা দেখো কত সুন্দর চকচকে, একদম পুরো মনে হচ্ছে সদ্য মাত্র আমি এই শাঁখাটা কিনে এনেছি। দেখো শাঁখাটা কত পরিষ্কার হয়েছে, একদম চকচকে ঝকঝকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখো পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।